দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২৮ ফেব্রুয়ারি বিকেলে তার নিজ এলাকা ভুয়াপুরে গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়েছেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এবং মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। ২০০৮ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় মিথ্যে মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। এরপর তিনি ১৭ বছর কারাভোগ করেন। ৫ই আগস্ট সরকার পতনের পর ২৪ ডিসেম্বর গাজীপুরের কাশীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা, জেলা ও উপজেলা নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার বক্তব্যে আওয়ামী লীগ এবং দলের নেত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। আওয়ামী লীগের ভিতরে একটি সুস্থ সবল স্বাভাবিক মানুষ খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। ভাই পাগল বলেন, পাগল হাসিনার কি পাগল বলা ঠিক হবে? এটা উন্মাদ উন্মাদ উন্মাদ। মানুষের টুঠি আমাদের ইলিয়াস আলীকে ধরে নিয়ে গেছে, আজ পর্যন্ত ফিরে আসে নাই। চৌধুরী আলমকে তারা ফেরত দেয় নাই। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষকে তারা গুম করেছে। এর নাম শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে সুস্থ মানুষ খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনাকে পাগল বলার চেয়ে উন্মাদ বলা ঠিক হবে। শেখ হাসিনা তার বাবার মতোই খুনি। ৭২ থেকে ৭৫ সালের মধ্যে বিরোধী দলের ৪০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আব্দুস সালাম পিন্টুর মুক্তি ও তার প্রতি তাদের সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।